ওম নমঃ শিবায়। বন্ধুরা কেমন আছেন সকলে? আশা করি সকলেই খুব ভালো আছেন। চলুন আমরা জেনে নিই ঐশ্বরিক শক্তি আমাদের কি উপদেশ দিতে চাইছেন। সো বন্ধুরা, প্রথমেই যে কার্ডটি পেয়েছি দ্য এম্পারার। ওকে, আপনারা যে পজিশনে রয়েছেন, মানে আপনারা সে জব করেন বা আপনার নিজের বিজনেস হোক বা নিজের ছোটোখাটো যাই কাজ হোক না কেন, সেটাতে আপনি কিন্তু খুবই স্টেবল। আপনার পাওয়ার কিন্তু আপনার মধ্যে রয়েছে। আপনি যে আজকে এই পজিশনে এসেছেন, এখন অনেক মানুষের হেল্প পাচ্ছেন। এখন যা রয়েছে সবাই কিন্তু আপনার ডিভাইন পার্টনার, সবাইকে আপনি নিজের মতো করে তৈরি করেছেন বলতে গেলে। কারণ হ্যাঁ, আপনার দ্বারাই কিন্তু এটা সম্ভব হয়েছে। আপনি অনেক নেগেটিভ সিচুয়েশনের মধ্য দিয়ে গেছেন, অনেক কিছু অভিজ্ঞতা অর্জন করেছেন, তারপরেই কিন্তু আপনি এরকম একটা স্টেবল লাইফ পেয়েছেন, যার ফলে আপনি বুঝতে পেরেছেন যে কখন কোন পদক্ষেপটা নিলে সেটা বেস্ট হবে। আপনার এখন অভিজ্ঞতা খুবই একটা ভালো অভিজ্ঞতা অর্জন করেছেন, এবং এর ফলে অনেক মানুষ আপনার দেখবেন, আপনার অনেক বন্ধুবান্ধবরাও আপনার কাছে পরামর্শ নিতে আসেন। একটা স্ট্রং এনার্জি ফিল করছি। আপনারা এখন পুরোপুরি তৈরি হয়ে গেছেন। আর যারা ভাবছেন যে না, আমি সেরকম সেটেল হয়নি, তারাও কিন্তু হয়ে যাবেন খুবই তাড়াতাড়ি, কিন্তু তাদের অভিজ্ঞতা তারা অর্জন করছে। আপনাদের লাইফে যতটুকুই ডিফিকাল্টি, খুব বেশি ডিফিকাল্টি কিন্তু দেখা যাচ্ছে না, যেটুকু রয়েছে এটা মাথায় রাখবেন। এটাকে কিন্তু আপনাদের কাজ হিসেবে নিতে হবে। ভাববেন যে এটা আমরা কিছু শিখছি, মানে এই যে একটা কঠিন পরিস্থিতি চলছে, এটাও কিন্তু আমাদের শিক্ষা দেওয়ার জন্য এবং ভবিষ্যতে আমাদেরকে এই ফেজে নিয়ে আসার জন্য, একটা ভালো পজিশনে নিয়ে আসার জন্য। কেউ কিন্তু হতাশ হবেন না, লাইফে যাই চলুক না কেন আপনার মধ্যেই কিন্তু পাওয়ার আছে। ঈশ্বর এটাই বারবার বলতে চাইছেন যে আপনার মধ্যেই শক্তি রয়েছে। শক্তির এবার আপনি ভালো ব্যবহার করবেন নাকি অপব্যবহার করবেন, সেটা কিন্তু সম্পূর্ণ আপনার ব্যাপার। ঈশ্বর কিন্তু অ্যাকচুয়ালি বলতে গেলে আমাদের প্রত্যেককেই কিন্তু ঈশ্বর সমানভাবে ভালোবাসেন, এবং আমাদের প্রত্যেকের এই এনার্জি লেভেল কিন্তু সেম। এবার আমরা সেই এনার্জিটাকে কিভাবে ইউজ করব, সেটা সম্পূর্ণ আমাদের ব্যাপার। আর এই শক্তির জন্যই কিন্তু আমরা এই যে জীবনের সুখ দুঃখ, আমাদের চাওয়া পাওয়া, সবগুলো থেকে আমরা কম বেশি কেন অনুভব করি? কারণ তখনই সে কম বেশি অনুভব করে যখন সে তার ডিভাইন পারপাস থেকে দূরে থেকে যায়, অর্থাৎ সে পার্থিব চাওয়ায় মত্ত থেকে যায়। মানে তার কাছে এই পার্থিব চাওয়াটাই সব কিছু মনে হয়। তখন তার কাছে এই যে ঈশ্বর বলুন বা যাই বলুন, ওটাতে কিন্তু তার কোনো মানে উৎসাহ থাকে না। আর এই উৎসাহটা কিন্তু আমাদের নিজেদেরকেই নিয়ে আসতে হয়, আমাদের পরিস্থিতি সব কিছুর উপর। অনেকেই দেখবেন অনেক দুঃখ কষ্ট পাওয়ার পর একটা পজিশনে আসে, কিন্তু তারপর সে মানুষকে আর হেল্প করতে চায় না। সে তার মধ্যে একটা বাক্য শুনতে পাবেন আপনারা, যে বলবে না, আমি এত কষ্ট করে এই পজিশনে এসেছি, আমি কাউকে আর বিশ্বাস করবো না বা কাউকে হেল্প করবো না। হ্যাঁ, সে ঠিক আছে, আপনি এতটা পজিশনে এসেছেন, মানে এই পজিশনে এসেছেন, এত বড় একটা অভিজ্ঞতা অর্জন করেছেন, এবং তার ফলে তো আপনি মানুষও চিনতে শিখেছেন, তাই না? তাই বলে সবাইকে যে এরকম বলবেন সেটা কিন্তু হতে পারে না। এর ফলে আপনার নিজেরই কিন্তু ক্ষতি হতে পারে। এই মনোভাবটা কিন্তু রাখবেন না। ইগোস্টিক হলে কিন্তু চলবে না, তাহলে সব শেষ হয়ে যাবে। আপনি এতদিন যেটা অর্জন করেছিলেন সেটা কিন্তু অচিরেই শেষ হয়ে যাবে। এটা নিয়ে কিন্তু খুব সাবধানতা অবলম্বন করতে হবে আপনাদের। কিছুতেই অহংকার আনলে চলবে না মনে। ওকে, বললাম না, আপনারা খুবই স্ট্রাগল করেছেন, আর সেই ফেজটা এখন পেরিয়ে গেছে। মানে একটা সময় আপনারা এতটা অত্যাচারিত হয়েছেন, মানে বলে বোঝানো যাবে না। আর তার ফলেই হয়তো একটা ভালো পজিশনে আপনারা এসেছেন। এখন আপনার মধ্যে একটা ডোন্ট কেয়ার ভাব চলে এসেছে, মানে যাই হোক না কেন দেখা যাবে, এরকম একটা। আর আপনি ঈশ্বরের খুব প্রিয় একজন হয়ে উঠেছেন নিঃসন্দেহে।
সো আপনার যা যা ম্যানিফেস্ট করেছিলেন, যা যা চেয়েছিলেন, সব এখন মোটামুটি সব কিছুই আপনার কাছে। সো আপনি একজন পাওয়ারফুল ঊর্জা ধারণ করেন, মানে আপনি যেখানেই যান আপনার একটা আলাদাই, মানে আপনি আলাদাই প্রভাব ফেলেন সবার মধ্যে আপনাকে ইউনিক মনে হয়। দেখবেন আপনি হয়তো খুবই সিম্পল সবার থেকে, তেমন কিছুই না, কিন্তু আপনার যে অরা, যে আপনার একটা মানে ডিভাইন শক্তি, ঐশ্বরিক শক্তি আপনার শরীর থেকে যে একটা প্রতিফলিত হয়, সেটা কিন্তু যারা গুড সোল, যারা আপনার সোল ফ্রেন্ড বা সোল মেটের মধ্যে দিয়েই পড়ে বলতে পারেন, তারা কিন্তু এটা অনুভব করতে পারে। আপনি এখন হয়তো অনেককেই সাহায্য করছেন, অনেকের পরামর্শদাতা হিসেবে পরিচিত হচ্ছে, অনেকে আপনার কাছে জানতে চাইছেন যে কী করে জীবনে কী করে এগোবো, এরকম অনেকেই বলতে চাইছেন। আপনি হয়তো ভালো একটা অথরিটিতে রয়েছেন, মানে যেখানে আপনি অ্যাডভাইস দেন মানুষকে আরও কী করে ভালোর দিকে নিয়ে আসা যায়, কীভাবে একটা স্টেবল কন্ডিশনে নিয়ে আসা যায়, আপনি সেই রকম কিছু একটা শিক্ষা দিয়ে থাকেন। সো পাওয়ারফুল পজিশন বন্ধুরা, হ্যাঁ আমি এটাই দেখতে পাচ্ছি। আপনি এতদিন যা যা ম্যানিফেস্ট করেছিলেন, মানে ঈশ্বর কিন্তু আপনাকে হয়তো সেটা একদমই দেননি, কিন্তু ঈশ্বর যেটা দিয়েছেন আপনি সেটাতে একেবারেই সন্তুষ্ট। উলফ এনার্জি, প্রকৃতি আপনার সাথে আছে বন্ধুরা। আপনি এখন এমন একটা স্টেজে এসেছেন যেখানে এটা একটা পূর্ণতার স্টেজ। সো আপনি পূর্ণতা প্রাপ্তি আপনার অলরেডি হচ্ছেন, আপনি অনুভব করছেন, আর অনেকেরই মানে নিয়ার খুবই কাছে সেটা। তার জন্য কিন্তু এখন একটাই কথা বলবো যে সিচুয়েশন যাই হোক না কেন, আপনি আপনার কর্ম করে যান, ফল ঠিক পেয়ে যান, আর ভালোই পাবেন। কুইন অফ সোয়ার্ডস, ওয়াও, বললাম না আপনার মধ্যে খুব একটা ভালো মতো পরিবর্তন হচ্ছে, আর আপনি আপনার ড্রিম লাইফ, মানে স্বপ্নের জগতে আপনি প্রবেশ করতে চলেছেন। আপনার যে স্বপ্নের একটা জগৎ আপনি এতদিন ভেবেছিলেন, কল্পনা করেছিলেন, সেটা আজ সত্যি হতে চলেছে। তার মধ্যে আপনি অলরেডি ঢুকে পড়ছেন, এতটা পাওয়ারফুল হয়ে পড়েছেন যে আপনার কেউ কিচ্ছু করতে পারবে না। ডিভাইন স্বয়ং বলছে, বাবু তুমি এনজয় করো। মানে আপনি এতটা স্ট্রাগল করেছেন লাইফে, এত দুঃখ কষ্ট অনুভব করেছেন যে ঈশ্বর স্বয়ং মানে নিজে এসেছেন আপনাকে সাহায্য করতে। এই যে আপনি একটা ভালো সময়ের মধ্য দিয়ে প্রবেশ করেছেন বা করতে চলেছেন, এটাতে কিন্তু ঈশ্বর স্বয়ং এসে আপনাকে সাহায্য করেছে, আর এটা আপনার কর্মের ফল। আপনার কর্ম খুব ভালো। সো হ্যাঁ, এর মধ্যেও কিন্তু আপনাকে একটা জিনিস খেয়াল রাখতে হবে যে যাই হয়ে যাক না কেন, সুখের পর দুঃখ, দুঃখের পর সুখ, এটা চক্রাকারে কিন্তু আমাদের চলতে থাকে। সো আপনারা এটা খেয়াল রাখবেন যে আপনারা কিন্তু ডিভাইন চাইল্ড, ঈশ্বরের সন্তান আপনারা। সো আপনাদের এই পৃথিবীতে পাঠানো হয়েছে পৃথিবীতে একটা মানে ভালো এনার্জি তৈরি করার জন্য, পৃথিবীকে সুন্দর করে তুলতে। সো আপনাদের কিন্তু এটা ভুললে চলবে না। সো সব রকম কমফোর্ট আপনাদের দেওয়া হচ্ছে, কিন্তু এরই মধ্যে ভুলে যাওয়া চলবে না যে আপনাদের উদ্দেশ্য কী। সো পার্থিব চাওয়ায় মত্ত থাকলে হবে না, এটা মাথায় রাখবেন। সো আপনাদের জীবনের যা উদ্দেশ্য, সেই উদ্দেশ্যের পথে হাঁটুন, দেখবেন সব কিছু ঠিক থাকবে। সো কংগ্রাচুলেশনস বন্ধুরা, ভালো লাগলো আজকের এনার্জিটা পেয়ে। সো আপনারা সবাই ভালো থাকবেন, এই পর্যন্তই। ওকে, অসংখ্য ধন্যবাদ জুড়ে থাকার জন্য এই চ্যানেলের সাথে। ওম নমঃ শিবায় বন্ধুরা।